চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদের কাছে। শুরুতেই বলছিলাম আপনার সাথে আসলে আড্ডা হবে, তবে সকালের শুরুটা যদি আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শুরু করতে পারি। সম্প্রতি আমি এবং লাইলা আপু একটা গান করেছিলাম, এই গানটা দর্শক মহলে খুব সাড়া ফেলেছে, ফোক গান গাইছি। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই পরাণ কান্দে রে, হায়রে কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চান্দে, আমায় কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চান্দে। চমৎকার। এবারে চলে আসি একটু মিউজিক ভিডিওর প্রসঙ্গে। আচ্ছা, সম্প্রতি আসলে তোশিবার সাথে লাল টুকটুকে টি শার্ট নামের একটা মিউজিক ভিডিও আসলে মজার একটা গান। তোশিবার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে আগে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, বাট প্রথমবার আসলে একসাথে গাওয়া। এটা গানটা লিখেছে শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাই, লেখা এবং সুরনার করাই। তো এই গানটার কথা এরকম যে টুকটুকে লাল টি শার্ট পরে সামনে আইসো না, ছেলে সামনে আইসো না, রাতে আমার ঘুম আসিবে না। খুব মজার একটা কথা। তো রানা ভাই প্রথমে আমাকে গানটা দিয়ে বললো যে আকাশ ভাই এটা নিয়ে আমি আসলে তোশিবার সাথে চিন্তা করছি। পরে গাইলাম। তো মিউজিক ভিডিওর প্ল্যান আসলে এভাবে করে ছিল না, কথা ছিল যে আমরা যাব যে শুধুমাত্র লিপসিং করবো আসলে। কিন্তু আমার বড় ভাই ডিরেক্টর যে আশিক মাহমুদও বললো যে গানটা শুধু মিউজিক মানে ওইভাবে করলে মজা লাগবে না, মানে আমার ওইভাবেই বলছে যে চলো আমরা লিপসিং করি, বাট ওইভাবে ইনস্ট্যান্ট কোনো রকম করে আমরা বানাইতে মিউজিক ভিডিও হয়ে গেছে আসলে। এই যে আপনি বললেন যে কাজ করতে করতে আসলে কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু হয়ে গেছে। আসলে একটা কাজকে ভালোবাসলেই তো সেটাই তৈরি হয়ে যায় নিজে নিজেই একটা কাজ। একটু যদি বলতেন যে গানের প্রতি ভালোবাসা। গানের প্রতি ভালোবাসা বলতে গেলে আমার মানে ধ্যান জ্ঞান সব গান ছোটবেলা থেকে গানের, মানে হয় না অনেকে প্রশ্ন করে যে আপনি শিল্পী না হলে কি হইতেন, আমার মনে হয় শিল্পী না হলে কিছুই হইতাম না, মানে আমি শিল্পী হইতাম। আমার এতটাই ভালোবাসা গানের প্রতি, শুধু আমার না আমার পুরো পরিবারের গানের প্রতি ভালোবাসা। আমি অনেক ইন্টারভিউতে বলেছি, কারণ আমার পেছনে মানে এই আকাশের পেছনের আকাশটা টোটালটাই আমার পরিবার, আমার আব্বু, আমার বড় ভাই, ওনারা এত বেশি সাপোর্ট করে আমাকে। সো ভালোবাসাটা আমার একা না, পুরো পরিবারের পক্ষ থেকে আসছে। এই যে বললেন যে আপনার পরিবার আসলে এত বেশি সাপোর্ট করে, অনেক পরিবারই তো আসলে করে না। হ্যাঁ, কি করে তাদের বোঝালেন বা আসলে বোঝাতে হয়নি? আমার বোঝাতে হয় নাই, তারাই আমাকে বোঝাইছে। আচ্ছা, ছোটবেলায় মানে এটা লম্বা ইতিহাস আছে। আমি আমার পরিবারে আমার দাদু সে আসলে ওই সে আমলে যাত্রার মানে গুনাই যাত্রা, রূপবান যাত্রা এইগুলোতে অভিনয় করতো। এরপরে আমার পরিবারে আসলে কেউ আর কোনো গান বাজনা করে নাই। কিন্তু আমি ওই হয় না স্কুলে জাতীয় সঙ্গীত, আমার স্কুল টিচার, তো স্কুলে গেলে ওই জাতীয় সঙ্গীতটা গাওয়ার জন্য আমাকে ডাকতো। তখন থেকে ওই জাতীয় সঙ্গীত গাইতাম, এবং তখন থেকে আমার ওনারা হয়তো বুঝতে পারছে যে আমি হয়তো গানে ভালো করতে পারি। তো তখন থেকে তারাই আমার আব্বু আমাকে নিয়ে এত বেশি দৌড়াদৌড়ি করছে, কোথায় কচিকাচার মেলা হয়েছে, কোথায় কোনো স্টেজ হয়েছে, আমার ছেলেকে একটা গান গাইতে দেন, এখানে দৌড়াদৌড়ি সেখানে দৌড়াদৌড়ি, মানে তারাই আমাকে মানে ইনসিস্ট করছে, তারাই আমাকে হচ্ছে রাজি করেছে। এভাবে তারাই আমার মধ্যে গানের প্রতি ভালোবাসাটা জন্মে দিয়েছে। বা আসলে তাদের ভেতরে স্বপ্ন যেটা ছিল সেটা আপনার ভেতরে চলে এসেছে। খুবই সুন্দর। আপনার একটি জনপ্রিয় গান পাগলা পাগলি, এই গানটি আসলে তৈরির গল্পটা যদি একটু বলতেন। গানটার লিখেছে হচ্ছে রাসেল কবির ভাই। তো গানটা প্রথমে রাসেল ভাই আমার কাছে আনে, পাগলি তোমায় করবো প্রেমে পাগল হব নিজে, এরকম শিরোনামে। তো গানটার কম্পোজিশন আমার, মিউজিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এন ফরহাদ ভাইয়ের। সো গানটা প্রথমে আমাকে পাঠানো হয়, বললো যে ভাই এটার একটা মানে আমি সবসময় তো আমার থেকে অডিয়েন্স একটু ফোক বেশি নেয়, তো ওনারা বলছিলেন যে একটু যদি ফোকের বাইরে কিছু করা যায়। সো তখন এই গানটার আমি একটু রিদমিক আকারে চিন্তা করলাম, এবং গানটা খুব ভালো ধরনের পরে এটার বিশেষত্ব হলো খুব বড় বাজেটের একটা মিউজিক ভিডিও করেছে ওরা, এবং মিউজিক ভিডিওটা বেশ জনপ্রিয় হয়েছে। সো এইভাবেই গানটা তৈরি, ফোকের বাইরে একটা কিছু করার প্ল্যান থেকে আসলে এই সুন্দর গানটা তৈরি হয়ে গেছে। আসলে ফোকের প্রতি যে ভালোবাসা তৈরি হলো, কেন ফোকের প্রতি ভালোবাসা তৈরি হলো আপনার? আমি গ্রামের ছেলে, গ্রামে মাটির গন্ধ আমার শরীরে আছে, আসলে মাটির খুব কাছাকাছি থাকা হয়। আর ফোক গান সব গানই অবশ্যই ভালো লাগে, আমি কিন্তু সবই করি, বাট ফোকটা কেন বেশি ভালো লাগে কারণ হচ্ছে ফোক এমন গান যেটা আমার মনে হয় সব শ্রেণীর মানুষ পছন্দ করে, এবং সব জায়গায় এই গানটা আমরা যদি স্টেজ শো তো করি, অনেক রকম শো তো করি, তো কর্পোরেট শো বলেন বা ওপেন স্টেজ বলেন, ফোক গান এমন একটা গান আপনি যেখানে যে কোনো সিচুয়েশনে গাইলেই মানুষের, অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের, বাঙালির মনে ক্যাচ করে যাবে। ওই জায়গা থেকে আসলে ফোকের প্রতি ভালোবাসাটা আমার বেড়ে গেছে। গান নিয়ে আসলে পথ চলাটা কতখানি কঠিন? সত্যি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে
মেল সিঙ্গারদের একটু কঠিন আসলে, কেননা তাদের শুধুমাত্র, আমার মনে হয় আমার অনেক ভাই বোনের একসাথে আমার সাথে একমত হবেন, শুধুমাত্র যদি কোনো শিল্পী, ধরেন আমি যদি শুধুমাত্র গান করতাম, মানে মিউজিক ডিরেকশন না দিয়ে শুধু গান করতাম, তাইলে হয়তো বা ওইভাবে করে সার্ভাইভ করা যেত না। শুধু মেল শিল্পীদের পক্ষে খুবই কঠিন, খুব কম সংখ্যক মানুষ আছে ছেলে শিল্পী যারা যে শুধু গান গেয়ে হয়তো টিকতে পারতেছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ঝামেলা আছে, একটু কষ্ট হয়। বাট যদি আমার মনে হয় যদি ট্যালেন্ট থাকে, রিয়েল ট্যালেন্ট থাকে এবং লাকটা ফেভার করে, সেক্ষেত্রে পাড়ি দেওয়া সম্ভব। এবারে যদি একটু বলতেন যে কি কি স্বপ্ন আপনি দেখেছেন আপনি যখন শুরু করেছেন, তখন তো আসলে অনেক প্রত্যাশা নিয়ে শুরু করেছেন, এখন তো আপনি আসলে পথের মধ্যে আছেন, কতখানি স্বপ্ন পূরণ করতে পেরেছেন? আমি যে পরিমাণ স্বপ্ন দেখেছি তার অনেকাংশে আসলে পূরণ হয়ে গেছে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমার সুরে, আমার সঙ্গীত আয়োজনে বাংলাদেশের লিজেন্ডারি মানুষরা গাইবেন। সেক্ষেত্রে আমি বলতে পারি বর্তমান জেনারেশনের সব শিল্পী তো গাইছেনই, তাছাড়া শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামা আমার সুরে গেয়েছেন। আমি ইত্যাদির মতন অনুষ্ঠানে আমি হানিফ সংকেত স্যারের ডিরেক্ট ফোনে কাজ করেছি, উনি আমার পাশে এসে বসে কাজ করেছেন, অনেকগুলো কাজ করেছি। তারপর আমার আরেকটা স্বপ্ন ছিল যে আমি যেখানে যাব মানুষ আমাকে চিনবে, সব শ্রেণীর মানুষ আমাকে চিনবে, এবং সেটা খুব ভালোভাবে এখন হচ্ছে। আমি যে কোনো দেশের বাইরে গেলে বা দেশে থাকলে সব শ্রেণীর মানুষ, আমার যারা রিক্সা চালাচ্ছেন সেই ভাইরা থেকে শুরু করে সুটেড বুটেড ভাইরাও আমার সাথে আসলে সেলফি তুলছেন বা আমার সাথে পরিচিত হচ্ছেন বা আমার গান শুনছেন। এটা আমার একটা বড় স্বপ্ন ছিল, এটাও আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আর আমার ইচ্ছা ছিল আমার আব্বা আম্মা আমাকে নিয়ে একটু গর্ব করবে যে আমার ছেলে, এবং সেটা আব্বা আম্মা প্রতিনিয়তই মানে আমাকে বলে যে আজকে অমুক বললো যে আপনার ছেলের গান ভাল লাগে, বা তখন তাদের কাছে আসলে গর্ব অনুভব হয়। সবই আসলে আমার স্বপ্নের মধ্যে ছিল এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব পূরণ হয়েছে। আর কিছু স্বপ্ন তো আছেই বাকি, যেটা আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি এভাবে থাকি, অনেস্ট থাকি। আমরাও সেই প্রত্যাশা করছি। আরো আড্ডা হবে। এই মুহূর্তে যদি আরেকটি গান শুনতে পারি। আরেকটি গান করছি, এটা আমার আব্বুল লেখা, জাকির মাস্টারের, আমার সুর-সঙ্গীত আয়োজন। ওরে মন তোরে বুঝাই কেমনে, আমার মনের মানুষ এখন আমার নাই। ওরে মন তোরে মনাই কেমনে, যে গেছে তারে পাওয়ার উপায় নাই। এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে, এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে। আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে। উজার কইরা ভালোবাসা সব দিয়াছি যারে, আমার কান্দায়া বিধি কাইরা নীলা তারে। কত আশা ভালোবাসা রে, আরে কত আশা ভালোবাসা ছিল আমার মনে। অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জ্বলে অন্তর গলে প্রেমের কারণে। বাহ, চমৎকার। এবার একটু চলে আসি, আপনি এখন কাজ করছেন, সমসাময়িক যারা কাজ করছে তাদের সাথে আসলে সম্পর্কটা কতখানি বন্ধুত্বপূর্ণ বা কতখানি চ্যালেঞ্জ আপনাকে? না, চ্যালেঞ্জের কিছু নাই, কারণ প্রত্যেকে, আমি আমার আসলে সৌভাগ্য হয়েছে এত ভালো ভালো মানুষের সাথে কাজ করা। প্রত্যেকেই খুবই আসলে কোঅপারেটিভ এবং সবাই খুব বন্ধুসুলভ আচরণ করে। এবং আমি সব ধরনের শিল্পীর সাথে আসলে কাজ করছি এখন। মানে আমি ফিল্মে যখন কাজ করছি তখন তো ফোকের বাইরেও কাজ করছি, আমার পছন্দ মতন গান বানাইতে পারতেছি। এবং আমার সাথে যারা আমার সার্কেলে যারা আছে ওদের সাথে আমার দারুণ সম্পর্ক সবার সাথেই। সো কাজ করতে খুব ভালো লাগছে, এই জন্য সবার প্রচেষ্টায় অনেক ভালো ভালো কাজ তৈরি হচ্ছে যেগুলো অডিয়েন্স খুব পছন্দ করছে। প্রিয় সঙ্গীত শিল্পীকে কাকে দেখে আসলে অনুপ্রেরণাটা পেয়েছেন? একজন শিল্পী দেখে পাইনি আসলে, প্রত্যেকেরই কোনো না কোনো গান ভালো লাগে।
প্রত্যেক শিল্পীরই আসলে কারো এই গানটা ভালো লাগে, তো কারো ওই গানটা ভালো লাগে, কারো এই ঘরানার গান ভালো লাগে, কারো ওই ঘরানার গান ভালো লাগে। তো সেইভাবে করে কাউকে মানে হয় না একজনকে আমি ফলো করি নাই কখনো, বাট আমার বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার যারা আছেন, বিশেষ করে শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার, তারপর এন্ড্রু কিশোর স্যার, বা এই আমাদের জেনারেশনের সিনিয়র যদি বলি ইমরান ভাই, প্রত্যেকের গানই খুব ভালো লাগে, প্রত্যেকের ডেডিকেশন আমার খুব ভালো লাগে। আপনি বলছিলেন আপনি যখন একজন আসলে গুণী শিল্পীকে নিয়ে কাজ করছেন, তার সাথে কাজ করছেন, তখন আসলে শেখার সুযোগ কতটা থাকে, তারা আসলে কতটা নতুনদেরকে আমি বলতে চাই, আমি যখন সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে কাজ করেছি, এটা ইত্যাদির একটা কাজ ছিল। জি। সো আমাকে যখন প্রথম বলা হলো যে সাবিনা ইয়াসমিন ম্যাম, মানে আমাদের হানিফ সংকেত স্যার বললেন যে সাবিনা ইয়াসমিন গাইবে তোমার মানে সুর সঙ্গীত, আমি জাস্ট আকাশ থেকে পড়ছি কেমনে সম্ভব, ছোটবেলা থেকে। এবং ওনার মতন আমি কখন স্বপ্নেও আসলে ওই স্বপ্নেও দেখে গেছি, বাস্তবভাবে এটা ভাবি নাই। তো যখন উনি আসলেন স্টুডিওতে, তার আগে আমি আসলে খুবই নার্ভাস ছিলাম, মানে ম্যাম আসবেন, আমি তারা দেখবো, এটাই বড় ব্যাপার। এবং সে আমার গান শুনে সে খুব প্রশংসা করেছে, আমি সেটা শুনেছি। স্টুডিওতে আসার পরে আমি যথারীতি ওনাকে যখন গানটা তুলে দিচ্ছিলাম, আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, এবং আমি এমনি করে বলছিলাম, ম্যাম এই সুর আপনি আপনার মতন করে গান। তখন উনি আমাকে আবার বলতেছিল যে না 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 না, আমি এখন আজকে সিঙ্গার, তুমি মিউজিক ডিরেক্টর, তোমার যেখানে যে নোট দরকার তুমি আমাকে বলো, আমাকে শিখাই নিবা। তখন আমি শিখলাম যে আসলে বড় শিল্পীদের থেকে মানে অবশ্যই মানে সুর তালের জ্ঞান তো শিখলাম, সাথে এটা বিনয়টা শিখলাম যে কিভাবে আমি আজকের মানুষ, আর তিনি কত বড় একজন লিজেন্ডারি সিঙ্গার। উনি আসে আমাকে বলতেছে, তুমি ডিরেক্টর, তুমি যেমনে ডিরেকশন দিবে আমি সেমনে গাইবো। সো শেখার তো বড় শিল্পীদের সাথে কাজ করলে শেখার পুরোটাই শেখার জায়গা আসলে, তাদের চলাফেরা, হাঁটা চলা, তাকানো, সেটাও শেখার মতন। বাহ, এটা আসলে অনেক বড় একটা অর্জন। হ্যাঁ আসলেই তাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? শুধু মিউজিক। যতদূর তাকাচ্ছি আমি, মানে চোখ বন্ধ করে আমার স্বপ্নে দেখি শুধু মিউজিক আর মিউজিক, অন্য কিছু না। আমার স্বপ্ন এমন হবে যে আমি আমার সকল শ্রেণীর দর্শকের সবার ভালোবাসা পেতে চাই, এবং মানে মৃত্যু পর্যন্ত আসলে গান নিয়ে থাকতে চাই। আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার সৃষ্টিশীল কাজ, সঙ্গীত নিয়ে আপনার চলা আরও সুদূর প্রসারী হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। আপনার কণ্ঠে আরও একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন পরিব্রাজক ড্যানিয়েল বুনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি বিদেশে ঘুরতে গেলে কখনো হারিয়ে যাইনি, তবে মাঝে মধ্যে কোথায় এসেছি তা খুঁজে বের করতে কয়েক সপ্তাহ লেগে গেছে আমার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান আমি এইবার যে গানটা করছি, এটা আমার খুব পছন্দের গান। এটা আমার আব্বু জাকির মাস্টারের লেখা, বাট আমার থেকে আমার অডিয়েন্স এই গানটা খুব পছন্দ করে। গাইছি। তোমার বাহির দেখা না বুঝিলাম, তোমার বাহির দেখা না বুঝিলাম, ভেতরেতে মরণ ফাঁদ তোমার সাথে কইরা পিরি, তোমার সাথে কইরা পিরি, বোঝা হইল প্রেম সাদ, তোমার সাথে কইরা পিরি। আমি এত দিনে বুঝলাম হায় রে, তোমার প্রেমে ছিল খাদ, তোমার সাথে কইরা পিরি, তোমার সাথে কইরা পিরি, বোঝা হইল প্রেম সাদ, তোমার সাথে কইরা পিরি।